ভালো করি না জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে তারি নাম ভালো বাসা তারি নাম পৃথিবীতে সুখ যদি কিছু থেকে থাকে মহারাজ ওর কথায় কিছু মনে নেই না 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 মহারাজ এ কি বলছেন রানী স্বর্গীয় রানী রাজরক্ষী ওদেরকে আদর নিজের সন্তানের মতো আদর লালন করে মানুষই করিয়ে তুলবে। রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে ওর মানসিকতা তেমন ভালো না। না না মহারাজ আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আমি যখন আছি তাহলে আপনার তো ভয় কিসের মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি আপনার দুলাল কি
আমি মায়ের ভালোবাসা দিয়ে গড়ে তুলব। বেশ ছোট রানী, তুমি এত মহৎ, তুমি এত উদার। বহু পূর্বের ফলেই ভগবান যেন আমার মমতা মহিরানীকেই, তোমার মতো মমতা মহিরানীকেই আমার অর্ধাঙ্গিনী করে আমার এই মহলে পাঠিয়েছে। চলো রানী। তাই চলুন মহারাজ, তাই চলুন। ধন্যবাদ। হ্যালো, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, মানুষের সনে। এই পোলাপাইন, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায়
মহারাজ। আমরা দুটি ভাই গুরুদেব এই আশীর্বাদ ও গর্বের গুরু দিয়ে চরণ ধুলি ও হাইরে ফিরে এসে দিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি সাক্ষী দেখো অচন্দ্র সূর্য আরু তরু লহতা ফিরে এসে দিতে পারি যেন আপনার চরণ তুলি গো আপনার চরণ তুলি গুরুদেব মাস্টার, আমি আজ আপন দুলালকে নিয়ে ওই ধর্মপুর রাজ্যে চলে যাচ্ছি। আমি যদি এই ধর্মপুর রাজ্যে কোনো যদি বিপদগ্রস্ত হই, মাস্টার তুমি বলো আমাকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে কথা দিয়েছি, তুমি তুমি কোনো বিপদে পড়ো, যাই কোনো সময় আমাকে স্মরণ করো, অবশ্যই তোমার বিপদের সময় আমি অবশ্যই থাকবো, কথা দিলাম বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। এবার আমাকে বিদায় দাও। বিদায় মাস্টার, বিদায় গুরুদেব মাস্টার, বিদায় বিদায়। বিদায় গুরুদেব বিদায় ওগো ওগো ঠাকুর, তোমার কাছে আমি আমার জীবনে কিছুই চাইনি ঠাকুর, আজ শুধু এটাই কামনা করে দিচ্ছি ঠাকুর, তুমি তাদের দুটি ভাইকে ভালো রেখো, ভালো রেখো, ভালো রেখো, তুমি তাদের সহায় থেকো। আমার কাছে কেন আসছো বন্ধু? মাস্টার, বন্ধু মহারাজ আমাকে পাঠিয়েছি আপন দুলালকে। কাকা বাবু না, না, আপন দুলালকে দাদা? এখান থেকে নিয়ে যাওয়া যেতে দেবো না, আমরা মহলে যাবো দাদা কারণ ওই মহলে রয়েছে আপন দুলালের সৎ মা, আমি তাদেরকে ওইখানে যেতে দেব না বন্ধু। তুমি খাদ্য হও মাস্টার, তুমি খাদ্য হও। আমি আজ আপন দুলালকে নিয়ে যাব। আমার দুদিন পর আমি আপন দুলালকে তোমার বাড়িতে ঠিকই নিয়ে আসবো। হ্যাঁ গুরুদেব, এবার এবার আমাদেরকে যেতে দিন গুরুদেব। দেখছেন না কাকা? গুরুদেব, কাকা মাকে দুলাল মাকে দেখার জন্য দুলালকে আমি নিয়ে সে যে পাগলও হয়ে আছে। আমি আমি আপনাকে কথা দিচ্ছি গুরুদেব, আমাদেরকে বর্তমানে যেতে দেন, দুদিন পর আবার দুলালকে নিয়ে ঠিক আপনার স্কুলে চলে আসবো গুরুদেব। ওরে আপন দুলাল, গুরুদেব আমার বুকের রক্ত জল করে তোদের দুটি ভাইকে আমি লেখাপড়া শিখিয়েছি, আমার জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে আমি আমি তোদের দুটি ভাই দিকে চেয়ে আছি গুরুদেব আজ তোদেরকে আমি বিদায় দিয়ে আমি কেমন করে
বলো বন্ধুলাল, আমি এখানে তোদেরকে ছাড়া কিভাবে থাকবো? আজ আমি কেমন করে তোদেরকে বিদায় দিব? তোদেরকে আমি সৎ মায়ের কাছে কিভাবে যেতে দিব বন্ধুলাল? গুরুদেব, কি মাস্টার, কেন বুঝতে পারছো না? দুলাল যখন যেতে চেয়েছে তাকে তুমি হাসি মুখে বিদায় দাও। ওরে ওরে আমার বন্ধুলাল, গুরুদেব তোরা যে বুঝতে পারতিস না, সৎ মা যে কোনোদিন আপর মায়ের মতো হয় না রে কাকা বন্ধুলাল। ওই সৎ মার দায় যদি তোদের কোনো ক্ষতি হয়, তাহলে যে আমি পাগল হয়ে যাবো রে বন্ধুলাল, আমি যে পাগল হয়ে যাবো। আর তুমি খাদ্য হও। আমারও ইচ্ছা হয়েছে না আমার দুলালকে আমি আবার নিয়ে ওই সৎমার হাতে তুলে দিই, কিন্তু যে মহারাজের আদেশ আমি কোনোদিনও পারবো না ওই মহারাজের আদেশ অমান্য করতে। মহারাজের আদেশ? তাই তো মহারাজের আদেশ পালন করতে আমি তার আদেশ অমান্য করতে পারবো না, কিন্তু আমি ভাবছি তাদের এই বিদায় মুহূর্তে আমি তাদেরকে কি দিয়ে বিদায় করব? আমি তাদেরকে কি দিব? আমি যে গরিব মাস্টার, আমার কাছে কি এমন আছে আমি তাদেরকে এই বিদায় লগ্নে তাদেরকে উপহার দিব? গুরুদেব, মায়ের মৃত্যুর পর থেকে আমরা দুটি ভাই আপনার আশ্রয়ে আশ্রিত হয়েছি। আমাদেরকে লেখাপড়া শিখাচ্ছেন, আপনার আদর্শে আমরা আদর্শবান হয়েছি। এর চেয়ে বড় পাওনা, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে গুরুদেব? করি না, না না, আমি তোদের শিক্ষক হিসাবে আমার যে একটি কর্তব্য আছে, কিন্তু ভাবছি তোদের এই বিদায় মুহূর্তে আমি কি দিয়ে তোদেরকে বিদায় জানাবো? গুরুদেব এই চাদরখানা আমার গুরুদেব আমাকে এক সময় দিয়েছিল, আমি আজ এই চাদরখানা আপন আমি তোকে দিলাম। তুই একই একই দুলাল, তুমি রাগ হয়েছো কেন দুলাল? গুরুদেব আমি রাগ করবো না, তুমি দাদাকে দিয়েছেন গায়ের চাদর, আর আমাকে তো আপনি কিছু দেননি গুরুদেব। ওরে দুলাল, ও এই কথা? হ্যাঁ গুরুদেব। ওরে বোকা, তোর দাদাকে দিয়েছি সামান্য একটা চাদর, আর আমি তোকে দিব আশীর্বাদ। ভাই মীর কাসেম মহারানীর মৃত্যুর পরে আমি যে আপন দুলালকে ওরে বিদায় দেন তাই গুরু বিদায় দেন তেরে। দেখতে যাব গুরু আমরা দুটি ভাইয়ে গো। দাদা নারে দুলাল, তোকে কতবার বলেছি এই পৃথিবী থেকে যে চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে দাদা, না। আমি যে মাকে ছাড়া বাঁচবো না দাদা, তুমি মাকে এনে দাও না দাদা। ওরে দুলাল, তোকে যে কেমন করে বুঝাবো
মা যে আর কোনোদিনই ফিরে আসবে না। হ্যাঁ আপন দুলাল, আপন ঠিকই বলেছি যে এই পৃথিবী থেকে চলে যায় সে আর কখনো ফিরে আসে না দুলাল। গুরুদেব গুরুদেব, আমি আমি দুলালকে কত করে বুঝিয়েছি, সে যে কিছু তো বুঝতে যাচ্ছে না, সে শুধু মামা বলে ডাকা দেয়। দুলাল, গুরুদেব আজ তোমাদের পরীক্ষা। বলো তো আপন, গুরুদেব, কোন কোন হাসি আহার করে না বলো? গুরুদেব, আমি যে বলতে পারবো না গুরুদেব। গুরুদেব এ লেখাপড়া করে না। আয় করে ও, তা বলতে পারবে কেন? তোমরা যে রাজপুত্র, তোমাদের যে সুশিক্ষা শিক্ষিত হতে হবে, তোমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে হবে। আমি নিশ্চয় বলতে পারবো গুরুদেব, সে হলো বাংলার ইতিহাস। বাহ, তাই তো শুনেছ? চেয়েছিলাম। এই তো আমি চেয়েছিলাম দুলাল। আপন তোমাকে আরেকটি প্রশ্ন করব, এইবার বলো তো আপন, কোন সাগরে পানি নেই? গুরুদেব, আমি যে বলতে পারবো না গুরুদেব। খালি খায়, তা বলতে পারবে কেন? হ্যাঁ খালি খায় আর কি। গুরুদেব তা পারবে কেন? সারাদিন শুধু পাড়ায় পাড়ায় গুড় গুড় করে, আর লেখাপড়ার কথা বললে সে শুনি না। সে পারবে? এ গুরুদেব, আমি পাড়া পাড়ায় ঘুরে না, আমারটা শেষ একটা শুরু। হ্যাঁ, শুধু সব কেনে ঘুরে, সবাইকে নিয়ে ঘুরে। গুরুদেব মিথ্যে জানেন না কথা গুরুদেব। বলেছে। ঠিকই বলেছো দুলাল। এবার তুমি বলো তো, গুরুদেব কোন সাগরে পানি নেই? বলবো গুরুদেব? জি বলো। তাহলে শুনুন গুরুদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কোনো পানি থাকে না গুরুদেব। দেখেছো আপন, জি গুরুদেব। পরপর দুটি প্রশ্ন করলাম, তুমি একটি তো উত্তর দিতে পারলে না, কিন্তু দুলাল ঠিকই উত্তর দিয়েছে। গুরুদেব, আমি কি লেখাপড়া শিখবো গুরুদেব? আচ্ছা গুরুদেব, কাকাবাবু যে আমাদেরকে রেখে গেল, এখন পর্যন্ত তার আসার নামটি নয় গুরুদেব। আমি যে কিছুই বুঝতে পারছি না। আসবে আপন দুলাল, তোমাদের কাকা নিশ্চয়ই আসবে। কথা যখন দিয়ে গেছে সে অবশ্যই আসবে। হ্যালো আপন দুলাল, কাকা, আমি জান হাসি পারলাম না রে। কাকা সেনাপতি মীর কাসেম, তোমাকে দেখে তো বিতরিত মনে হচ্ছে কেন বন্ধু? বলো কি হয়েছে বন্ধু? রাজ্যে কি কোনো অমঙ্গল হয়েছে? না বন্ধু, কোনো অমঙ্গল ঘটেনি। তুমি তবে কি হয়েছে বন্ধু? সব খুলে বলো তুমি। মহারাজ, বন্ধু, মহারাজ বলে তুমি থেমে গেলে কেন? বলো মহারাজের কি হয়েছে বন্ধু? না না, মহারাজের কিছু হয়নি। মহারাজ, আমার আমার দিদি, আমার কাকা, কাকা বাবু, কাকাবাবু, আমার মায়ের শেষে কাকা বাবু, কাকা বাবু আমাকে নিয়ে চলো আমার মায়ের কাছে। কাকা ওরে বাবু, দুলাল, দাদা দাদা আমাকে মায়ের কাছে নিয়ে চলো কাকা বাবু, আমি আমার মায়ের কাছে যাবো। গুরুদেব, গুরুদেব আপনি আমাকে বিদায় দেন গুরুদেব, আমি আমার মায়ের কাছে যাবো। মীর কাসেম, এই কেমন করে সম্ভব হলো? তুমি না মহারানীর মৃত্যুর সময় মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছিলে যে মহারাজাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করবে না। আজ তোমার বইকে কি করলে বন্ধু?
মাস্টার, আমি বুঝতে পারিনি মহারাজ আমাকে বলে দাদা, গিয়েছিল শিকারের দাদা, আমি মায়ের কাছে যাবো, দাদা। শিকারের ছলনা দিয়ে আমাকে নিয়ে চলো না। ওরে দুলাল, তুই সবকিছু বুঝিস না। আমার আমি যে ভাবতেও পারিনি। কাকা, বীর কাসেম, মায়ের কাছে নিয়ে চলো না কাকা। আমার মন বলছে এর মূলে রয়েছে সেই মন্ত্রী জং বাহাদুর। তোমার অনুমান সত্য, যদি তোমার অনুমান সত্য হয়, দাদা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি মন্ত্রী জং বাহাদুরকে আমি কিছুতেই ছাড়ব না। এবার বলো, হঠাৎ তুমি তো মায়ের কাছে থাক। দুলাল, ওরে দুলাল, তুই বোঝার চেষ্টা কর, আমরা রাজার ছেলে। আমরা যদি লেখাপড়া শিক্ষা না করি তাহলে মানুষ তো আমাদেরকে বন্ধ বলবে। আমি আমার মায়ের কাছে থেকে লেখাপড়া শিক্ষা করবো না মা। ও চলো চলো ও দুলাল বাইরে স্কুলে পড়িতে। ও বুলাদান জানে সর্ব লোকে রে, জানে সর্ব লোকে। ও চলো চলো ও দুলাল বাইরে স্কুলে পড়িতে। আমি যাবো না, আমি আমার মায়ের কাছে থাকবো। তুমি চলে যাও। আরে লেখাপড়া ও বুলাদান জানে সর্ব, জানে সর্ব লোকে। যাবো রাজা বোনা স্কুলে পড়িতে। বাবা, মায়ের কাছে থাকিব না, লেখাপড়া শিখতে গো, লেখাপড়া শিখতে। যাবো রাজা বোনা দাদা স্কুলে পড়িতে। মায়ের লেখাপড়া শিখতে গো, লেখাপড়া শিখতে। মায়ের আধো মায়ের স্নেহ রক্ত সিংহাসনে। ওই না সিংহা হইতে পারে বাইরে, এই না বিষে পড়ি রে, এই না বিষে পড়ি।
দুলাল দাদা ঠিক আছে দেখ ওকে হয়েছে দুলাল! আবার আবার দেখ হ্যাঁ কাকা বাবু আবার করো তুই এখানে বস আজকে ওরা শিখে সালবা কাকা আবার বাবু, ঠিক আছে? এইভাবে না তো তোকে আমি শিখাইলাম হ্যাঁ আরে একটু কাকা দেখ একটু কাকা দেখ ও করবো যুদ্ধ তেরুয়াল দেখে ভয় পায় আরে একটু দেখ রাম তোর সাহস কত বড় তুই যেভাবে ভয় আচ্ছা, দেখাচ্ছিস ঠিক না আছে। এইভাবে কি মানুষ যুদ্ধ করে আমি তো বেশ তাহলে এসো এবার আমি রেফারি হ্যাঁ শোন, এইভাবে কি মানতে হবে? তুই যদি সেনাপতি হস তাহলে রাজা কোথায় পাবি আগে দেখ রাজা কিভাবে আসে নাকি রাজা হতে পারে দেখি আগে হ্যাঁ কাকা দেখেন কে কে বাড়ি দিচ্ছে হাতে দুলাল এবার তোর পালা খুব ইচ্ছে করছে হরিণের মাংস খেতে। তুমি আমাকে হাসালে ছোট রানী হঠাৎ কেন তোমার হরিণের মাংস খেতে ইচ্ছা হইল বেশ তোমার দ্বারা হরিণের মাংস খেতে ইচ্ছা হয়েছে আজ আমি হরিণ শিকার করতে যাবো হ্যাঁ পিতা আমরা আমরা দুই ভাই জীবিত থাকতে আপনি কেন যাবেন শিকার করতে আপনি অনুমতি দেন আমরা দুই ভাই মিলে শিকার করে আনবো একই আপন দুলাল পিতা তোমরা যে এখনো অস্ত্রবিদ্যা শিক্ষা হয়নি না পিতা ওই আমাদের সেনাপতি কাকাবাবু আমাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছে আপনার অনুমতি পেলে আমরা শিকার করতে যাবো পিতা জানো পিতা জানো মা দাদা না আমার কাছে হেরে গেছে সাব্বাস তোমরা ওই তোমার কাকা বাবুর কাছে যুদ্ধবিদ্যা শিখেছ আমি অত্যন্ত খুশি হয়েছি তোমরা দুবাই যাবে শিকার করতে হ্যাঁ, পিতা আপনার অনুমতি পেলে আমরা দুই ভাই শিকার করতে যাব তুমি যাও বেশ। আমি মায়ের কাছে থাকবো তাই হবে এই কে আছিস দুখানা অস্ত্র নিয়ে আয় এই নেন মহারাজ বাবা আপন আমি তোমাকে দান করলাম এ অস্ত্রখানা দুলাল মা
আমি তোমাকে দান করলাম এই ধনুকখানা। ওরা সাক্ষী কি থেকো ও চন্দ্র সূর্য আসমান আর্য পিতার হাতে তাল পেয়েছি আমি, এই যে অসি খাদা গো, এই যে অসি খাদা। আসমানি জমি জিরপরি এই আশীর্বাদ ও করবেন পিতা, দিয়ে চরণ ধুলি। দুলাল, এই আশীর্বাদ দুলাল, করবেন মাথা ও হাই মহারাজ, দেখলে ছোট রানী, সবকিছু দেখলাম মহারাজ। তোমার আপন আর দুলাল হরিণ শিকার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ মহারাজ, সত্যি আমার আপন আর দুলাল আমাকে অনেক ভালোবাসে, আর তাই আমাকে ভালোবাসে বিদায় আমার জন্য ওরা হরিণ শিকার করতে আনতে গিয়েছি। চলুন মহারাজ, আমরা গিয়ে বিশ্রাম নিই। চলো রানী। আর কোথাও যাবে না। হ্যালো 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 না বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যাব না। সত্যি বলছো মা? সত্যি সত্যি সত্যি। এ কি আপন, আপন দুলাল আমার কাছে ছুটে চলে এলো, তুমি কেন এলে না? ভগৎ জগৎ জননী মা, দুলাল ছোট, মা সে ছোট, সে তোমার কোলে উঠতে পারে, আমি তো বড়। বলো মা, আমি তোমার কোলে কেমন করে উঠবো মা? আমি আমি দূর থেকে তোমাকে ভক্তি সালাম জানাচ্ছি মা। হ্যালো হ্যালো ওরে দুলাল, দাদা তুই না মায়ের সাথে একটু খেলা কর, আচ্ছা আমি একটু প্রাসাদের ঘুরে দেখে আসি। যাও 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 যাও। মা বাবু, তুমি কত ভালো মা। দুলাল, পিতা তুমি তোমার মায়ের সঙ্গে খেলা করো, আমি একটু হ্যালো। আসছি।
মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দেওয়ানা মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দেওয়ানা সবই তুমি সারতে পারি, সবই আমি সারতে পারি, তোমায় আমি ছাড়বো না মা গো তোমায় আমি ছাড়বো না মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দেওয়ানা ওরে আমার পাগল ছেলে রে। জন্ম দিলাম তোমার কোলে স্নেহ মায়াই রেখো ধরে মা গো মা। জন্ম দিলাম তোমার কোলে স্নেহ মায়াই রেখো ধরে যদি পাই তোমার বুকে ঠাই যদি পাই তোমার বুকে তারা ছাড়ব না মাগো, সব তারা ছাড়ব না। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দেওয়ানা পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে মা সঙ্গে আমার নিতে হবে মা গো মা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে, ওরে তোর পাশে তোর থাকতে পারিবা, তোর পাশে যদি থাকি গো মা মৃত্যু বহাই আমি কহবি না মাগো, কহবি না। মা গো মা ও গো মা আমারে বানাইলা তুমি দেওয়ানা মা আসো আসো বাবা, তোমাকে আমি কতদিন পর পেয়েছি। আজ আমি তোমাকে আমার মন ভরে আদর করবো বাবা। তুমি এই মাকে ছেড়ে কখনো চলে যাবে না, আমার লক্ষ্মী সোনা। মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি কথা বলো তো মা তুমি এতদিন কোথায় ছিলে বাবা, আমি এতদিন তোমার দাদুর বাড়িতে ছিলাম। তাই বুঝি আমার কথা তোমার একবারও মনে পড়েনি মা তোমার কথা মনে পড়েছে বলেই তো চলে এসেছি। কথা দাও আর কখনো আমাকে ফেলে যাবে না মা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমাকে রেখে কোনোদিন চলে যাব না, যাব না, যাব না। বেশ তাই যেন হয় মা এ দুলাল, দুলাল চল ভাই, এ দুলাল চল ভাই, দাদা আমরা গুরুদেবের কাছে যেতে হবে, চল। না তুমি যাও আমি আমার মায়ের কাছে আরে থাকবো না না দুলাল, আমরা যে গুরুদেবকে কথা দিয়ে এসেছি, দুদিন পর আবার তার কাছে চলে যাব, চল দুলাল চল চল। না দাদা তুমি যাও আমি যাব না দাদা এই দাদা এর কথা শুনবে তুমি যখন গুরুদেবকে কথা দিয়েছো না হ্যাঁ গুরুদেবকে কথা দিয়েছো না জি তুমি যাও আমি আমার